আসসালামু আলাইকুম। আমাকে বেশ কয়েকজন ফোন করেছিল যে আমরা মাওলা হোসেনের জন্য যে খঞ্জর মাতম করি, ব্লেড মাতম করি, রক্ত বের করি, এটা কি আল্লাহ পাক জায়েজ বলে মেনে নেবে না বাতিল বলে ছেড়ে দেবে? হক দেবেন না বাতিল দেবেন? তাই সমস্ত যারা আহলে বাইতের চাহনেওয়ালা, মাওলা হোসেনের চাহনেওয়ালা, মাওলা হোসেনের জন্য মাতম করেন, নয়া পড়েন, ঝিঝির মারেন, ব্লেড মারেন, রক্ত বের করেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রশ্নেরও একটাই যে আমরা যে রক্ত বের করছি, ছুরি মারছি, ব্লেড মারছি, এটা আল্লাহ পাক গ্রহণ করবেন না করবেন না? প্রশ্ন এইটুকু। যিনারা ফোন করেছেন বা যিনারা ভিডিও দেখছেন সকলের উদ্দেশ্যে বলছি, এই প্রশ্নের উত্তর আমার 2 বছর সময় লেগেছিল, খুঁজে 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 বের করব। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রচুর ফরিয়াদ করলাম। ফরিয়াদ করার পরে আমি যেটা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। কোরআন শরীফের দরবারে গেলাম, কোরআন শরীফকে জোরহাত করে বললাম, আপনি এই যে যারা মাওলা হোসেনের জন্য ব্লেড ছুরি মারছে, রক্ত বের করছে মাওলা হোসেনের মহব্বতে, এই মহব্বতের জন্য আল্লাহ পাক এদেরকে গ্রহণ করবেন না ছুঁড়ে ফেলে দিবেন? প্রথম গেলাম একটা সূরার কাছে, 114টা সূরার মধ্যে প্রথম সূরার কাছে গেলাম। কোরআন শরীফের প্রথম সূরা বলল এর উত্তর আমার কাছে নাই, তুমি আরো একটু আগেই যাও। আরো একটা সূরার কাছে গেলাম, সে বলছে আগেই যাও। আর একটাই গেলাম, সে বলছে আগেই যাও। আর একটা গেলাম, সে বললে আগেই যাও। যেতে থাকে যেতে থাকে যেতে থাকে, এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। এক সূরার কাছে সে সূরা বলল তুমি ঠিক অনেক কষ্ট করে অনেক দূর চলে এসেছো, আর একটু এগিয়ে যাও, এরপরে যে সূরা বেরোবে তোমার এই উত্তরের সমস্যার সমাধান করতে পারে, তুমি যাও ওর কাছে। ওনার কাছে গিয়ে হাত জোর করে বললাম, এই প্রশ্নের উত্তর আল্লাহ কাছে আমি পাবো কিনা, কোরআন থেকে পাবো কিনা, আপনি দয়া করে একটু বলেন। এই যারা ব্লেড মাতম রক্ত মারক করছে এদের আল্লাহ গ্রহণ করবেন কি না, আল্লাহ কোরআনের মধ্যে কোনো জায়গা দিয়েছে কিনা? আয়াত বলল বেশাক আল্লাহ পাক এই শরীর কাটা, মহব্বতে শরীর কাটলে, রক্ত পড়লে আল্লাহ পাক আমার মধ্যে থেকে গ্রহণ করে নিয়েছে, সেই কথাটা আমি বলে দিয়েছি এবং সাক্ষী আছি। তোকে আমার সূরার মধ্যে এক নবী আছেন যিনার নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তার জীবনী আমি বলে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম যখন বেরিয়ে এলেন, এক মহিলা, এক মেয়ে হাতের মধ্যে একটা ফলকে নিয়ে তার উপরে ছুরি ধরে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে ইউসুফ নবীকে দেখছে, মহাব্বত বাড়ছে, ফল কাটছে, মহাব্বত বাড়ছে, ফল কাটছে, মহাব্বত বাড়ছে, ফল কাটছে। ফল আস্তে 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 কেটে গেল, মহাব্বত বাড়তে বাড়তে বেড়ে গেল। ফল কাটার পর আঙুলের মধ্যে ছুরি লেগে গিয়েছে, আঙুল কাটছে, মহাব্বত বাড়ছে, আঙুল কাটছে, মহাব্বত বাড়ছে, আঙুল কেটে গিয়েছে, রক্ত ঝরছে, মহাব্বত বাড়ছে, রক্ত ঝরছে, মহাব্বত বাড়ছে। কিন্তু তিনার একটুকু ব্যথা বা কষ্ট বুঝতে পারলেন না। ইউসুফ নবীকে দেখে যখন বুঝতে পারলেন না, কিছুদিন পরে বুঝতে পারলেন আমার একটা আঙ্গুল কেটে চলে গেছে, কিন্তু নবীর মহব্বতের জন্য আমার আঙ্গুল কেটে গেছে, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারি নাই। কোরআন সাক্ষী দিচ্ছে। কোরআনের কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে এসে আমি জামানাকে বলছি,
যে কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ মেনে নিয়েছেন, নবীর মোহাব্বতে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, রক্ত পড়েছে, ব্যথা কষ্ট দুঃখ যন্ত্রণা কিচ্ছু বুঝতে পারেননি, কোরআন তার সাক্ষী দিচ্ছে। জামানা কি উত্তর দিল জানেন? সামনে নবী ছিল, মোহাব্বত বেশি ছিল, যার জন্য তার কষ্ট ব্যথা কিছু সে বুঝতে পারে নাই। কিন্তু তোমাদের সামনে নবী নাই, হোসেন নাই, তাহলে তোমরা এটা করছো কেন? জামানা মেনে নিল না। আবার ঘুরে গেলাম কার কাছে? নবীর হাদিসের কাছে। এ হাদিসের কাছে হাত জোর করে বলছি, কিছু একটা উত্তরের সমস্যার সমাধান করে দিন আমার এই আজাদারি যারা করছে তাদের জন্য। এ হাদিস থেকে ও হাদিস ছুটতে 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 একটা হাদিসের মধ্যের কাছে আমি পৌঁছে গেলাম। হাদিসকে জোরহাত করে বলছি, আমার এই সমস্যার সমাধান মেরে দাও। হাদিস বলছে, তুমি কি জানো না, যখন যুদ্ধক্ষেত্রে নবী পাকের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, সেই শহীদের জন্য ওয়েস করণী নিজের 32টা দাঁতকে একটি একটি করে ভেঙেছিল, রক্ত বেরিয়েছিল, যন্ত্রণা হয়েছিল, কিন্তু যন্ত্রণা বুঝতে পারেনি, যন্ত্রণা বুঝতে পারেনি, ব্যথা বুঝতে পারেনি, কষ্ট বুঝতে পারেনি, রক্ত কিন্তু বেরিয়েছিল। আল্লাহ সেই রক্তকে আল্লাহ কবুল করে নিয়েছে, তার ইবাদত, নবীর মোহাব্বতের ইবাদতকে আল্লাহ কবুল করে নিয়েছে। ওখান থেকে ছুটে এলাম এই জামানার কাছে। জামানাকে বললাম, কোরআন থেকে দিয়েছি, মেনে নাওনি, মোহাব্বতের কথা, মোহাব্বতের রক্ত ঝরা। হাদিস থেকে বলছি, ওয়েস করণী এই করেছে, তেনার 32টা দাঁতকে ঝরিয়ে রক্ত বের করে প্রমাণ করে দিয়েছে, মোহাব্বতের জন্য যদি কারো রক্ত ঝরে আল্লাহ পাক সেটা জায়েজ বলে মেনে নেয়। জামানা কি বলে শুনবেন? নবীর জামানা ছিল, শেষ নবীর জামানা ছিল, ওই জামানার মোহাব্বতে দাঁত ভেঙেছে, কষ্ট বুঝতে পারেনি। কিন্তু সে তো নবী সেই জামানাতে ছিল, হায়াতে ছিল, যার জন্য বুঝতে পারেনি। কিন্তু এখন নবী জামানাতে নেই, এখন কেন হচ্ছে? আমি কি করব? সোজা গেলাম 14 মাসুম 12 ইমামের দরবারে। যে 12 ইমামের দরবারে জোরহাত করে বললাম, 14 মাসুমের দরবারে জোরহাত করে বললাম, এই প্রশ্নের সমস্যার সমাধান আমার করে দিন। তখন একটা জিনিস আমি পেলাম, মাওলা হোসেনের কাছে থেকে যারা এটা মেনে নিচ্ছে না, তাদের কাছে তুমি গিয়ে বলো, তাদেরকে ঘাড়ে ধরে নিয়ে এসে বলো, রক্ত বেরোবে, পিঠ কাটবে, বুক কাটবে, রক্ত ঝরবে, কিন্তু তারা ব্যথা কষ্ট বুঝতে পারবে না। তাদেরকে ঘাড়ে ধরে নিয়ে এসে আমার আজাদারিতে ভরে দাও, দেখিয়ে দাও আমার মাওলা হোসেনের মহব্বতে আমরা পিঠ কেটে দিচ্ছি, বুক কেটে দিচ্ছি, রক্ত ঝরিয়ে দিচ্ছি। এই রক্তের দাম আল্লাহ পাক বেসাক দেবেন, আল্লাহ পাক বেসাক মেনে নেবেন, কারণ সে নবীর নাওসা। সে কি নবীর নাওসা ছিল? দিন ইসলামকে কায়েম করেছে কারবালার মাঠে, ইসলামকে জিন্দা করেছে এই দিনের জন্য। সেই জন্য সেই মহব্বতের খাতিরে আল্লাহ পাক এদের চোখের পানিকে এবং রক্তকে আল্লাহ কোনোদিন বিফল হতে দেবে না, আল্লাহ পাক কবুল করে নেবে। যাই হোক, কারবালার এ কথা আমি যতটুকু বুঝিয়ে মাতমের কথা বলতে চাইলাম। কিন্তু এখন মাওলানারা বলে ওসব করার কিছু দরকার নাই, কি করো, নামাজ আর রোজা করো, হোসেনের নাম মুখে আনার দরকার নাই, মাওলার স্থান বলা দরকার নাই, খঞ্জর মাতম দরকার নাই, তাজিয়া দরকার নাই, নিয়াজ দরকার নাই, এগুলো সব বেকার। কি করো, নামাজ পড়ো আর রোজা করো, জান্নাতে চলে যাবে, জান্নাতে হুর পাবে, জান্নাতে হুরদের সঙ্গে বসবাস করতে পারবে। আমি সেই মাওলানাদেরকে বলছি, আপনারা ভালো করে শুনে রেখে দিন। এখনকার জামানার বেশ কোনো মুসল্লি এবং মৌলানা আছেন, তাদের বিবিরা তাদেরকে দেখতে পারে না, তার বিবিরা তাদের খিজমত করে না, তার বিবিরা তাদেরকে লাঞ্ছনা করে ফেলে দেয় তাদের ব্যবহারের জন্য। সেই মৌলানারা, সেই নামাজিরা কি চায়? জান্নাতে গিয়ে হুরের সাথে জীবনযাপন করবে, এইটাই তাদের ইচ্ছা। নিজের বিবি দেখতে পারে না, জান্নাতে হুরের স্বপ্ন দেখে। জোরহাত করে বলছি ভাই, যেনারা আহলে বায়াতের আশিক আছেন, চাহেনাওয়ালা আছেন, তেনারা এই মর্শিয়া মাতম আজাদারি ছাড়বেন না। জীবনে যতদিন বেঁচে থাকবেন আলিউন অলিউল্লাহ ছাড়বেন না। আল্লাহ, আল্লাহর পরে রসুল, রসুলের পরে হচ্ছে আলী, আলীর পরে মাওলা হোসেন, হোসেনের আজাদারি ছাড়বেন না। বতুলকে যে কষ্ট দিয়েছে তাদেরকে মানবে না, তাদের উপরে নালাত পাঠাবে। এই আহলে বাইয়াতের যে দামান ধরে থাকবে সে বেসাক জান্নাতে যাবে। এটাই আমরা
বিভিন্ন জায়গা থেকে বুঝতে পেরেছি আহলে বায়াত ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। হোসেন হাসান জান্নাতের সর্দার, মা খাতুনে জেহরা জান্নাতের সর্দারের নারীদের সর্দারিনী, এদের দামান ধরে থাকলে বেশাক জান্নাতে যাবে। যদি এই কথার কেউ ভুল প্রমাণ করতে চাও, হাদিস কোরআন দেখতে চাও, তাহলে অতি অবশ্যই তোমরা মোনাজারায় বসো আজমিরে। ওখানে দাওয়াত দিয়েছে কারি আহমদ হাসান, হাদিস ও কোরআনের আলোয় আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন। আপনারা ওখানে আসুন, আজমিরে আসুন, বসুন, হাদিস কোরআনের আলোতে মাওলা হাসানকে চিনে নিন, মাওলা হোসেনকে চিনে নিন, খাতুনে জেহরা সালামুল্লাহ আলাইকে চিনে নিন, মাওলা আলীকে চিনে নিন, এবং এই আহলে বায়াতের দুশমন যারা আছে তাদেরকে ভালো করে চিনে নিন। ইনশাল্লাহ পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।